হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো এগ কারি। তো এগ কারি কীভাবে প্রিপেয়ার করছি দেখো। প্রথমে দুটো পেঁয়াজ আর একটা আলু ভালো করে কেটে নিয়েছি। আলুটাকে ডুমো ডুমো করে, পেঁয়াজটা কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে এগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে সাজলে নিচ্ছি। আর আমি এখানে অ্যাড করেছি মশলা বানানোর জন্য একটা বড় টমেটো, একটু আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। তারপরে আমি ওই ভেজে রাখা আলু আর পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে, হালকা ব্রাউনিশ মতনও হয়েছে। এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি এই মিক্সার গ্রাইন্ডারের জারটা একটু জল দিয়ে সামান্য পরিমাণে ওটা দিয়ে দেবো। এই গ্রেভিটা একটু ঠিক হবে। তারপর ততক্ষণ আমি নাড়বো। আর আমি এর মধ্যে অ্যাড করবো জিরে গুঁড়ো 1 চামচ মতন। আর তারপরে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ভাজা ডিমগুলোকে দিয়ে দিলাম। এটা আমি আগেই ভেজে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে চিনি অ্যাড করলাম। দেখো চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করে সামান্য পরিমাণে গরম মশলা আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করে তারপরে আমি এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। বেশি আর করবো না, তাহলে গরম মশলার ফ্লেভারটা চলে যাবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও। এবার একটা গরম গরম আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি, তাতে এটা নষ্ট হবে না, গরমের মতো খুব ভালো থাকবে যদি গরম গরম একটা বাটির মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে রাখা যায়। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে এবং রেসিপিটা ট্রাই করবে এবং কমেন্ট সেকশনে জানিয়ে যাবে কীরকম হয়েছে আমার এগ কারির রেসিপিটা। তো এইভাবে বানালে দারুণ খেতে টেস্ট হয়, গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে দুটোর সঙ্গেই ভালো লাগে এই এগ কারির রেসিপিটা। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।